নমস্কার বন্ধুরা, এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম কালনার উদ্দেশ্যে। ঘুরু ঘুরু যাব। এই দেখুন গঙ্গা পার করছি। স্টেশনে গিয়ে এত ট্রেন ধরার চাপ ছিল যে আর ভিডিও করতে পারিনি। কালনায় নেমে ভিডিও করছি। দেখুন গরমে পুরো একদম চিড়ে চ্যাপটা হয়ে গেছিলাম। খুব বিধ্বস্ত অবস্থা। আমাদের মুখ চোখ দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অত্যাধিক মাত্রায় গরম ছিল, আর ট্রেনে এক ফোঁটাও বসার জায়গা আমরা কেউ পাইনি। একটা স্প্রাইটের বোতল কিনে নিলাম। প্রথমে এক মাসি বাড়ি যাচ্ছি, আর বুনুকে ফুটি দিয়ে দিলাম। দেখুন রাস্তা দিয়ে চলে গেছি, কিছুক্ষণেরই অপেক্ষা। এই যে মাসি বাড়ি চলে এসেছি। কি গাছটায়, একটা ছোট্ট গাছে কত যে আম, না দেখলে বিশ্বাস করা যাবে না। এইখানে এসেই দেখলাম যে আমাদের ওদিকে না আমের ফলন হয়ইনি এবার। এত ডাসা ডাসা আম পেড়ে তো একদম কতগুলো মাখা খেতে ইচ্ছা করছিল। যাই হোক, এই মাসি বাড়ির পাশে একটা বিশাল পুকুর, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। গরমটা না সেরকমভাবে গায়েই লাগছিল না। দেখুন আমি আবার ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি, লোভ আর সামলানো যাচ্ছে না। এই দেখে মামিকে বললাম যে মামি চলো মাখা খাবো। এই যে মামি এই বুঝি কাজ পারলো, বলছে দেখাচ্ছে এবার কি দেখো, এইবার আম মাখা খাওয়া হবে। এসে দেখছি যে মাসি আবার তাতো বোনে, এই মামিরই বোন, কতটা গুণী ভাবুন। এই সংসার সামলে কত তাঁত বোনে, খুবই ভালো লাগলো। এই তাঁত বোনার এই মেশিনটা দেখতে দেখতে চলে গেলাম। মামি দেখছি আম মাখা মেখে ফেলছে, জিজ্ঞাসা করছে যে তাড়াতাড়ি চলে আয়, আর ঝাল লঙ্কা লাগবে কিনা দেখ। এইটা মাখা হয়ে গেছে। খেতে খেতেই দেখছি যে মাসি আবার ভাত খাওয়ার জন্য ডাকছে। আজকে করেছে দেখুন ঢেঁড়স সর্ষে করেছিল আর চিকেন। এইটা দিয়ে অমৃত। আর মাসির রান্না সত্যিই দারুণ। এরপরেই খেয়েছিলাম স্প্রাইট।